ক্রিকেট যদি শিল্প হয়, বাংলাদেশের ক্রিকেটের শিল্পী লিটন কুমার দাস। তার অসাধারণ ইনিংস, অসাধারণ সব চোখ জোড়ানো শট, তাসকিনের অ্যাগ্রেসিভ বোলিং, প্রথম টি-20-তে নেদারল্যান্ডসকে কেমন করে হারালো টাইগাররা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব লড়াইয়ের আর কিছুদিন বাকি। নিজেদের ঝালিয়ে নেবার সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রথম টি-20তে অবশ্য আগে বোলিং করতে নেমেছিল টাইগাররা, যেখানে স্পিড স্টার তাসকিন আহমেদ দেখালেন তার গতির ঝড়। তার ক্যারিয়ার সেরা বোলিং এর দিনে নিয়েছিলেন 4 উইকেট। নেদারল্যান্ডসের টপ অর্ডাররা কোনো মতো ছিলেন, টুকটাক রান করেছিলেন, যার ফলে বাংলাদেশকে 137 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল ডাচ বাহিনী। এই শুরুতে অবশ্য লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু অবশ্য করেছিলেন পারভেজ ইমন এবং তামিম। তবে পারভেজ ইমন বেশিক্ষণ অবশ্য ক্রিজে টিকতে পারলেন না। বাংলাদেশের দলীয় রান যখন 26, তখনই দুর্দান্ত খেলা পারভেজ ইমন ব্যক্তিগত 15 রানে সাজঘরে ফিরলেন। এরপর তামিম এবং লিটন কুমার দাস অনবদ্য এক পার্টনারশিপ গড়লেন। তবে তামিমের থেকে বেশি ভয়ঙ্কর এদিন অবশ্য ছিলেন লিটন কুমার দাস। এরপর বাংলাদেশের দলীয় রান যখন 92 ওভারে, ওভার প্রতি দেখুন 10 করে, তখনই তানজিম হাসান তামিম ফিরে গেলেন 29 রানে। তবে লিটন কুমার দাস ছিলেন অনবদ্য। 11.1 বলে বাংলাদেশের দলীয় রান 111। লিটন কুমার দাস দীর্ঘদিন পরে পেলেন 50 দেখা, তাও আবার মাত্র 26 বলে। মূলত লিটন কুমার দাস এরপর মোহাম্মদ সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজের শুভ সূচনা করলো টাইগাররা।